চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছে না চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট দেশের বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলো। এরই মধ্যে জ্বালানি সংকটে পড়ার শঙ্কায় বিপিসিকে চিঠি দিয়েছে ডিপোগুলোর সংগঠন বিগডা। নেতাদের দাবি, প্রয়োজনীয় জ্বালানি না মিললে ব্যাহত হবে আইসিডির কার্যক্রম, ফলে স্থবির হয়ে পড়বে আমদানি রপ্তানি। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডিগুলোতে। আইসিডিগুলোতে কন্টেইনার ওঠানামার কাজে ব্যবহৃত হয় রিচ স্টেকার, সাইড লিফটার, টপ লোডার, ফর্কলিফটের মতো ভারী যন্ত্রপাতি। এগুলো সবই নির্ভর করে ডিজেলের উপর। ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোতে প্রতিদিন ডিজেলের চাহিদা ৬০ থেকে ৬৫ হাজার লিটার হলেও রাষ্ট্রায়ত্ত বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিজেল মিলছে চাহিদার ৬০ থেকে ৭০%। বর্তমানে যেটা হচ্ছে এই ৬০,০০০-৬৫,০০০ লিটারের মধ্যে ডিপোগুলো হয়তো দৈনিক ৬০ থেকে ৭০ ভাগ ডিজেল পাচ্ছে। এতে ডিপোগুলোকে তাদের কার্যক্রম রেশনিং করতে হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম নগরীর আশপাশে ২১টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি রয়েছে। আইসিডিগুলো থেকে প্রতিদিন প্রায় ২,০০০ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রাম বন্দর হয়ে বিদেশের বিভিন্ন দেশের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা করে। তাই অফডকের কার্যক্রম স্থবির হলে দেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে সংকট তৈরি হবে, যে কারণে সেখানে ডিজেল সরবরাহের বিকল্প পদক্ষেপের দাবি তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। বর্তমান যে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এটা যদি আরও বেশি দিন লিঙ্গার করে তাহলে হয়তো জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে বা জ্বালানি অল্টারনেটিভ পয়েন্ট থেকে সংগ্রহ করা বা অল্টারনেটিভ কোনো একটা সাপ্লায়ার থেকে সংগ্রহ করা, এটার ব্যাপারে সরকারকে জোর দিতে হবে এবং বর্তমানে যে জ্বালানি সংকট আমরা মোকাবিলা করছি সেটাকে সুষ্ঠু একটা ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে পরিচালনা করতে হবে। দেশের রপ্তানি খাত ও আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং চট্টগ্রাম বন্দর গতিশীল রাখতে রাষ্ট্রায়ত্ত বিপিসি থেকে আইসিডিগুলোতে ডিজেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এদের সংখ্যাটা হয়তো পাবলিকের যে গাড়ি বা মোটরসাইকেল, হন্ডা, এটার এত সংখ্যক না, চোখে হয়তো পড়তেছে না। এটার ইম্প্যাক্ট কিন্তু তার চেয়েও বেশি, কারণ তারা পোর্ট থেকে মাল খালাস করতে পারছে না, তারা হ্যান্ডলিং করতে পারছে না। আমার জানা মতো আরও একটা ইন্ডাস্ট্রি তাদের বাউজারে তারা তেল নিতে পারতেছে না। তো এগুলোর ব্যাপারেও জরুরি ভিত্তিতে কার্যক্রম নেওয়া উচিত। এটাকে অবহেলা করার সুযোগ নাই। আগে তো হয়তো তারা ডিপো থেকে তেল নিত, দরকার হলে স্পেশালাইজড কিছু পেট্রোল পাম্পকে তারা এই ব্যাপারে আলাদা করে দিল, যে তাদের কাজে হবে শুধু এই যে যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছে, অপারেটর যারা আছে তাদেরকে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির পাউচার টাচার এগুলোকে যাতে তারা তেল সাপ্লাই দেয় আর কি, ডেডিকেটেড কয়েকটা পাম্প করে দিতে পারে। বেসরকারি আইসিডিগুলো রপ্তানি পণ্যের প্রায় ১০০% এবং আমদানি পণ্যের প্রায় ২৫% হ্যান্ডেল করে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।